সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আমি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহর ঘোষণা বিতা যেতে পারে না। আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে গো, 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, বরং আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মিরাজের বিস্তারিত ঘটনা ফজরের ওয়াক্তে শোনাইলেন। ফজরের নামাজের পর, ও সাহাবীরা, আমি আসমানের সফরে অসংখ্য ফেরেশতাদের দেখতে পাইলাম, যে ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে। আমরা যেমন দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফেরেশতারাও দাঁড়ায় দাঁড়ায় রবের তাসবিহ পাঠ করতেছে। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই ফেরেশতাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে দাঁড়ায় দাঁড়ায় রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করার জন্য। আরো কিছু পথ যাওয়ার পর দেখতে পাইলেন অসংখ্য অগণিত ফেরেশতারা রুকু অবস্থায় তাসবিহ পাঠ করতেছে। আমরা যেমন রুকুর হালাতে তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এই ফেরেশতারাও এইভাবে রুকু অবস্থায় মহান রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই ফেরেশতাগুলোকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে রুকু অবস্থায় রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করার জন্য। আরো কিছু পথ যাওয়ার পর দেখতে পাইলেন অসংখ্য অগণিত ফেরেশতারা আমরা যেমন সাজদায় যায় পাঠ করি সুবহানা রাব্বিয়াল আলা, বলেন না আমার সাথে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই ফেরেশতারাও সাজদারত অবস্থায় রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে সাজদারত অবস্থায় তাসবিহ পাঠ করার জন্য। ওগো আল্লাহর হাবিব, একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাগুলো এইভাবে সাজদারত অবস্থায় মহান রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে আরো শোনাইলেন, ওয়া সাহাবায়ে কেরাম, মেরাজের রাতে মহান আল্লাহ জাহান্নামের কিছু নিদর্শন আলামত আমাকে দেখিয়েছেন। ও সাহাবীরা, জান্নাতের কিছু নিদর্শন আলামত আমাকে দেখিয়েছেন। জাহান্নামের সাজা সুদখোরের কোন আযাব হবে সেটাও আমাকে দেখাইছেন। বেবিচার করনেওয়ালি বান্দা বান্দির কি আর আযাব হবে সেটাও দেখিয়েছেন। ঘুষখোর এতিমের মাল আত্মসাৎকারীর কি আযাব হবে সেটাও দেখিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, আমি ফেরেশতাদের জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ ফেরেশতারা রে, তোমাদের সংখ্যা কত তোমরা বলতে পারো কিনা? ফেরেশতারা জবাব দিলেন, হে বারে আল্লাহর বন্ধু, জমিনে যেমন একটা ঘর আছে, খানায়ে কাবা, আল্লাহর দাওয়াতি মেহমান ঘর, লব্বাইক লব্বাইক বলে বলে যে ঘর তওয়াফ করার জন্য ছুটে চলে আসে, ওইটা হলো মানুষের কাবা। আর ওই ঘরের বরাবর আসমানও একটা ঘর আছে, বাইতুল মামুর, এই ঘরটা হলো ফেরেশতাদের কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم
قال سيدنا رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ফেরেশতারা আমাকে জানাইলেন, ফেরেশতারাও বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনের ঘর মানুষ তওয়াফ করে, আর আসমানের বাইতুল মামুরটা দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। আর জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কম। সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিন প্রথম দিনের 70,000 ফেরেশতার কোনো সুযোগ নাই, নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। তৃতীয় দিন আবার নতুন করে 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। ওগো আল্লাহর হাবিব, একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একবার যে ফেরেশতা তওয়াফ করেছে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সিরিয়াল পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যখন এই ঘটনাগুলো বললেন ফজরের নামাজের পর, সাহাবায়ে কেরাম আবার যেখানেই যায় সেখানেই মেরাজের আলোচনা, সাহাবায়ে কেরাম মেরাজের ঘটনা শোনায়। আল্লাহর হাবিব আবার মসজিদে হারামের বাহিরে একবার বসে আছেন ফজরের নামাজের কিছুক্ষণ পর। এমনি আল্লাহর হাবিবের চরম পর্যায়ের দুশমন একজন নাম হলো আবু জাহেল। আবু জাহেল আয়েশা কয়, বাতিজা, লেটেস্ট কোনো নিউজ আছে কিনা, তোমার আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো সংবাদ আছে কিনা? আল্লাহর হাবিব জানায়া দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। তো আস্তে জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। জানিয়েছেন রাতের কিছু অংশে আল্লাহ আমাকে ঘুম থেকে জাগাইলেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জমজম কূপের পানির পাশে নিয়ে আমাকে সিনা চাক করানো হলো। সেখান থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হলো। বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদেরকে পিছনে রাখা 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হলাম। সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশে আজিমে চলে গেলাম। আল্লাহর আরশে আজিমে লম্বা চূড়া সময় ব্যয় করার পরে আল্লাহ তাআলা আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। আসতেছিলাম, মুসা নবী আবার পাঠালেন, আবার আসতেছিলাম, আবার পাঠাইলেন। এমন করে 45 ওয়াক্ত নামাজ কমায়া আমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব আরো জানাইলেন, হে চাচা আবু জাহেল শোনেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। পাশাপাশি ওই রাতের মধ্যেই কিছু অংশের মধ্যে আমি আবার আমার ঘরে ফিরে আসলাম, তথা বাইতুল্লাহর পাশে উম্মে হানির ঘরে আবার ফিরে আসলাম। ফজরের নামাজ বাইতুল্লাহ আদায় করলাম। জোরে কোন সুবহানাল্লাহ।